কি কখনো লক্ষ্য করেছো, যতই তুমি ভালো হতে চাও, সবাইকে খুশি রাখতে চাও, ততই মানুষ তোমাকে অবমূল্যায়ন করে। তুমি হয়তো কাউকে না বলতে পারছো না, সবাইকে সাহায্য করছো, নিজের চাওয়া পাওয়ার আগে অন্যের কথা ভাবছো। আর ফলস্বরূপ কি হয়, তোমার সবাই বা তোমাদের সবাইকে চুটে অবহেলা, ছোট করে, এবং মানুষ তোমার উপরে চড়ে বসে। ভালো মানুষ হওয়াটা যেন এই সমাজে দুর্বলতার আরেক নাম হয়ে গেছে। কিন্তু একটা কথা বলো তো, তুমি যদি এতটাই ভালো হও, তাহলে কেন মানুষ তোমাকে সম্মান করে না? কারণ তুমি খারাপ নও। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, খারাপ হওয়া শিখো। সেটা এই নয় যে তুমি অসৎ হবে, নিষ্ঠুর হবে বা অন্যকে কষ্ট দিবে। খারাপ হওয়া মানে নিজের সীমা ঠিক করে দেওয়া, না বলতে শেখা, নিজের আত্মমর্যাদা রক্ষা করা এবং প্রয়োজন হলে কড়া জবাব দেওয়া। আজকের আলোচনায় সেই অজানা সত্য নিয়ে। যখন তুমি ভালো থাকবে, সবাই সুযোগ নেবে, কিন্তু তুমি যদি খারাপ হতে শিখলে, সামাজিকভাবে কঠোর, আবেগ স্থির, সিদ্ধান্তে স্পষ্ট, তখন কিন্তু সবাই তোমাকে সম্মান করতে বাধ্য হবে। চলো আজ তাহলে আমরা শিখি কীভাবে একটু খারাপ হয়ে নিজেকে বা নিজের সম্মানকে ফিরিয়ে আনা যায়। ভালো মানুষের দুঃখ কিন্তু সবাই তার সুযোগ নেয়। তুমি কি সেই মানুষ যে নিজের খাবার অন্যকে দিয়ে দেয়, কিন্তু নিজের ক্ষুধার কথা মুখ ফুটে বললেও না? তুমি কি সেই মানুষ যে রাতে কাঁদে, কিন্তু সকালে মুখে হাসি এঁকে রাখে, যাতে কেউ কষ্ট না পায়? তুমি কি সেই মানুষ যে ভালো মানুষ হবার নেশায় নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়েছে? তাহলে শোনো, এই সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ভালো মানুষ সবচেয়ে বেশি কাঁদে, সবচেয়ে বেশি ঠগে আর সবচেয়ে বেশি কম সম্মান পায়। তুমি সবার পাশে দাঁড়াও, তুমি কখনো কাউকে কষ্ট দিতে চাও না। তুমি ভাবো যদি সবাই খুশি থাকে তাহলে তুমিও সুখী থাকবে, কিন্তু সত্যটা হলো মানুষ কখনোই ভালো মানুষের মূল্য দিতে জানে না, যতক্ষণ না সেই মানুষটা বদলে যায়। তুমি হয়তো ভেবেছিলে সবাই তোমার ভালোবাসার জবাবে ভালোবাসা দেবে, কিন্তু পেয়েছো কি? এগিয়ে এসে কেউ তোমার কাঁধে হাত রাখেনি, তোমার কষ্ট কেউ শোনেনি, তোমার নীরবতা কেউ বোঝেনি, তোমার দয়ালু মনকে দুর্বলতা ভেবে নিয়েছে সবাই, তোমার সহনশীলতাকে নির্বোধভাবে নিয়েছে সবাই। একবার ভেবে দেখো তো, যখন কেউ তোমাকে অন্যদের থেকে কম মূল্য দেয়, তখন তুমি কী করো? তুমি চুপ থাকো, তুমি সহ্য করো, তুমি নিজের মধ্যে দোষ খোঁজো। আর সেটাই তোমার সবচেয়ে বড় ভুল, কারণ তুমি ভুলে গেছো সম্মান চেয়ে নেওয়ার নয়, সেটা আদায় করে নিতে হয়। এই সময় যদি তুমি চুপ করে যাও, তবে শুধু হারাবে না, তোমার আত্মমর্যাদাও হারাবে, আর তোমার পরিচয় হারাবে, আর এক সময় নিজেকেই হারিয়ে ফেলবে। আর তাই সময় এসেছে প্রশ্ন তোলার, সময় এসেছে ভালো মানুষ হওয়ার, মুখোশ খুলে দেওয়ার। কারণ মানুষ শুধু তাকেই ভয় পায়, সম্মান করে যে নিজের সীমানা আঁকতে জানে। তুমি ভালো ছিলে, তাই তারা তোমার পিঠে ছুরি মেরেছে। এবার তুমি ভালো থাকো না, এবার তুমি প্রতিশোধ হও, প্রজ্ঞাবান হও, প্রতিরোধ হও, তখন তারা তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আর মানুষ কেন ভালো মানুষকে অবমূল্যায়ন করে? প্রশ্নটা খুব সহজ। মানুষ কেন ভালো মানুষকে অবমূল্যায়ন করে? সে তো সহানুভূতিশীল, সে তো নিরহংকারী, সে তো অপরের জন্য ভাবে, তবুও কেন তার কপালে জোটে না কষ্ট আর অবজ্ঞা? উত্তরটা সহজ, মানুষ কখনো সেই জিনিসের দাম দেয় না যা সহজে পেয়ে যায়। তুমি যখন প্রতিবার হেসে সবার ভুল মাফ করে দাও, তারা ভাবে আরে এ তো রাগই নেই। তুমি যখন সব কিছুর পর সাহায্যের হাত বাড়িয়ে দাও, তারা ভাবে এ তো আমাদের চাকর। তুমি যখন নিজেকে শেষ করে অন্য স্বপ্ন গড়তে দাও, তারা ভাবে এ তো নিজের কোনো মূল্যই বোঝে না। ভালো মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের মানই বোঝে না, আর যখন তুমি নিজেই নিজের সম্মান বোঝো না, তখন অন্যরা কী করে তা দেবে? শোনো, এই পৃথিবীর একটা মানসিক খেলার মাঠ। এখানে যে নিজের দামি ভাবতে শেখে, মানুষ তাকেই দামি ভাবে, আর যে নিজের মূল্য কম ধরে, মানুষ তাকে সস্তা ভাবতে শেখে। একটি উদাহরণ দিই, একটি মানুষ যদি বারবার তোমার দরজায় এসে বলে আমি তো তোমার সব কাজ করে দেবো, তুমি কি কিছু দিও না, তাহলে এক সময় তুমি তাকে কৃতজ্ঞ নয় বরং অবহেলার চোখে দেখবে। মানুষ কখনোই বিনা খরচে পাওয়া জিনিসের কদর করে না। তুমি যখন নিজের সময়, মন, শ্রম সব দিয়ে দাও, তখন তারা ভাবে তুমি নির্ভরযোগ্য নও, তুমি অপশন মাত্র। তুমি যদি প্রতিবার বলো ঠিক আছে আমি সহ্য করলাম, তারা বলবে এই তো চিরকালের সহ্য করবে। এইখানেই হয় ভুলের শুরু। মানুষ ভয় পায় তারে যে প্রতিবাদ করতে জানে, মানুষ সম্মান করে তারে যে নিজের সীমা টানতে জানে। আর তুমি যদি ভাবো তাহলে ভালো হলে তো মানুষ ভালোবাসবে, তাহলে সত্যিটা জানো, ভালো মানুষকে তারা ভালোবাসে না, তারা শুধু ব্যবহার করে। এখন প্রশ্ন, তাহলে কি ভালো মানুষ হওয়া ভুল? না, ভুল না। ভালো মানুষ হও, তবে বোকা মানুষ হয়ে না। দয়ালু হও, তবে দরজার ধুলো নয়। সহানুভূতিশীলী হও, তবে নিজের মূল্য কখনোই বিসর্জন দিও না। তাহলে তুমি যদি ভালো থেকেও ভয়ঙ্কর নিজের আত্মসম্মান রক্ষা করতে শেখো, তাহলে একদিন তার তোমার সামনে মাথা তো নিচু করবে। কারণ মানুষ তখনই সম্মান করে যখন সম্মান করার বাধ্যবাধকতা তৈরি হয়। আর বন্ধুরা, খারাপ হওয়া মানে কি নিষ্ঠুর হওয়া না। তুমি যখন শোনো, খারাপ হও
তখন তোমার মন বলে মানে কি নিষ্ঠুর হওয়া, সবাইকে আঘাত করা, বদমেজাজি হওয়া? না ভাই, একদমই না। খারাপ হওয়া মানে নিষ্ঠুর হওয়া না, খারাপ হওয়া মানে সাহসী হওয়া। এটা মানে তুমি আর অন্যের অপমান চুপচাপ সহ্য করবে না, তুমি আর নিজের চাওয়া পাওয়াগুলিকে রুকিয়ে রাখবে না, তুমি আর শুধু ভালো লাগার জন্য কারো পা চাটবে না। খারাপ হওয়ার মানে তুমি অন্যের সুবিধার জন্য নিজের অপমান মেনে নেবে না। খারাপ হওয়া মানে তুমি নিজের সীমা তৈরি করবে, এবং সীমাকে কেউ অতিক্রম করলে তুমি জবাব দিতে ভয় পাবে না। তুমি কখনো ভেবে দেখছো যারা অন্যদের মুখের উপর না বলতে পারে তারাই সবাই অহংকারী ভাবে, কিন্তু ভেতরে ভেতরে তাদের সম্মান করে? আর তুমি তো ভালো থাকতে গিয়ে কারোর সাথে দ্বন্দ্ব করো না, তুমি শান্ত থাকতে চাও, তুমি চাও না কাউকে কষ্ট দিতে। এটাই তোমার ভুল, কারণ তুমি ভুলে গেছো সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ। আর তুমি যদি সত্যিই ভালো হতে চাও তাহলে তোমার না বলার সাহস তো থাকতেই হবে। আর তোমার উচিত অন্যায়ের প্রতিবাদ করা আর নিজের অস্তিত্ব রক্ষা করা। আর তুমি যদি সব সময় মন জয় করতে চাও তাহলে তুমি নিজের মনকে প্রতিদিন হারাবে। শোনো, খারাপ সেই মানুষ যে অন্যায় দেখেও চুপ করে না, আর যে তার সীমা বোঝায় কড়া ভাষায়, যে নিজেকে ভালোবাসে এবং অন্যদের সেই ভালোবাসা পাওয়ার যোগ্য করে তোলে। তুমি নিষ্ঠুর হও কিন্তু তুমি শক্ত হও, তুমি অহংকারী হও না, তুমি আত্মবিশ্বাসী হও। তুমি কষ্ট দিও না কাউকে, কিন্তু কেউ যেন তোমার সহজ সরলতা নিয়ে খেলতে না পারে। কারণ খারাপ হওয়া মানে তো কারো ক্ষতি করে না, বরং নিজের ক্ষতি হতে না দেওয়ার শপথ নেওয়া। আর না বলতে শেখো সম্মানের সাথে। তুমি কি পারো না বলতে? কেউ বললে একটু টাকা ধারতে হতো, তুমি ভাবো না বললে খারাপ পাবে। কেউ বললো তোমার সময়টা একটু দাও, তো তুমি নিজের গুরুত্বপূর্ণ কাজ দিয়ে ঠিক আছে। তুমি সবসময় হ্যাঁ বলতে বলতে নিজের ভেতরের নাগুলোকে মেরে ফেলছো, আর সেই জন্যই আজকের মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না। আর তারা জানে তুমি না বলতে পারো না, তুমি প্রতিবাদ করতে পারো না, তোমার সীমানা টানতে পারো না। শোনো, যে মানুষ না বলতে জানে না সেই মানুষ আজীবন অন্যের হাতের পুতুল হয়ে থাকে। না বলার মানে দুর্ব্যবহার না, না বলা মানে নিজের মূল্য দেওয়া। তুমি কারো কাজে সময় দিতে পারো, কিন্তু নিজের প্রয়োজন বাদ দিলে সেই সময় কখনোই কৃতজ্ঞতা আনে না, মানে অবমূল্যায়ন। তোমাকে শিখতে হবে, কেউ তোমার থেকে সময় চায় আর তুমি ব্যস্ত বলবে দুঃখিত হবে এখন সময় নেই। কেউ তোমার সীমানা ভাঙতে চায় বলবে আর তুমি বলবে আচরণ যে আমি সহ্য করবো না। কেউ তোমার ভালোবাসাকে অবহেলা করবে আর তুমি বলবে যে তুমি আমার জীবনে থাকার যোগ্য নও। প্রথমবার না বলতে গিয়ে হয়তো তোমার ভয় লাগবে, আর তারা বলবে তুমি বদলে গেছো, তখন মুখ ফিরিয়ে নেবে। তবে এটা সত্য, যে মানুষ তোমার নাকে সম্মান করে না সে তোমার হ্যাকেও বা কখনো সম্মান করবে না। তাই না বলতে শেখো। না বলা এক ধরনের ক্ষমতা। একবার এই শব্দটা শিখে গেলে তোমার জীবনের দরজা কিন্তু সম্মান করা নাড়তে বাধ্য হবে। শোনো, না বলা শেখো, কারণ সেটাকে সম্মান প্রথম ধাপ। আর সম্মানহীন জীবন মানে একটা শূন্য কলসের মতো বেঁচে থাকা। আর নিজেকে ভালোবাসা মানে নিজের সীমা বানানো। তুমি একদিন কতজনকে ভালোবাসো, তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার প্রেমিক প্রেমিকা, এমনকি কখনো তোমার ভালোবাসার যোগ্য না তাকেও, কিন্তু নিজেকে, তুমি কি একবার নিজেকে ভালোবাসো? বলবো যে নিজেকে ভালোবাসা মানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বাহ দেওয়া না। নিজেকে ভালোবাসা মানে নিজের জন্য একটি সীমা তৈরি করা। আর যেখানে অন্য কেউ চাইলেও ঢুকে পড়তে পারবে না, যেখানে অন্যের কথা শুনলেও তুমি তোমার মূল্য নির্ধারণ করবে না, যেখানে তুমি নিজের শান্তি, নিজের সম্মান, নিজের সময়, এই তিনটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। শোনো, তুমি যদি নিজের ভালোবাসো তবে কিন্তু তুমি কিছুতেই রাজি হবে না যে তোমার আত্মসম্মানকে ছোটো করবে। তুমি হয়তো বলবে তাহলে কি আমি স্বার্থপর হওয়া? উত্তর না, নিজেকে ভালোবাসো আর স্বার্থপর হওয়া এক জিনিস না। স্বার্থপর মানুষ চায় সবাই তাকে ভালোবাসুক, আর আত্মসম্মানী মানুষ চায় যে তাকে ভালোবাসবে যেন সত্যিকারের সম্মান দেয়। তুমি যদি নিজেকে ভালোবাসো তবে তুমি সব কিছু সয়ে যাওয়ার অভ্যাস ছেড়ে দাও। তুমি নিজের জীবনকে অন্যদের ইচ্ছা মতো চালাতে দেবে না। তুমি বুঝে যাবে তোমার জীবন, তোমার নিয়ম চলার অধিকার শুধু তোমারই। নিজেকে ভালোবাসা মানে এই পৃথিবীর মাঝে নিজের অস্তিত্বকে গুরুত্ব দেওয়া। আর নিজেকে ভালোবাসা মানে নিজের অনুভূতির কদর করা। নিজেকে ভালোবাসা মানে না বলার অধিকার ব্যবহার করা। সবচেয়ে বড় কথা, তুমি যত বেশি নিজের সীমা আঁকতে শিখবে তত মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে শুরু করবে। কেননা মানুষ সবচেয়ে সব কিছুকে পেতে চায়, কিন্তু সেই জিনিসগুলো সবচেয়ে বেশি চায় যারা একটা সীমা আছে, যার একটা স্পষ্ট মূল্য আছে। তুমি যদি নিজের সীমা না বানাও তবে কেউ তোমাকে ভেঙে ফেলবে চিরদিনের মতো। ভালো থাকতে চাইলে শক্ত হতে শেখো। তুমি কি ভালো থাকতে চাও? তুমি কি শান্তি চাও? তুমি কি চাও? কেউ যেন তোমার জীবনে দাম দেয়, তাহলে একটা উপায়, তোমাকে শক্ত হতে হবে। এই পৃথিবী ভালো থাকা মানুষরা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তারা শক্ত না হয়ে শুধু ভালো হতে চায়। তারা চায় সবাইকে খুশি থাকুক, কেউ কষ্ট না পাক, কারণ মন না ভাঙুক। আর সেই চাওয়ার ভেতরেই তারা ভুলে যায় নিজের মনের কী অবস্থা। কতবার তুমি কেঁদেছো একা, কতবার তুমি বলোনি যে আমার বলা উচিত ছিল, কতবার তুমি সহ্য করেছো অপমান। শুধু ভালো মানুষ সবার দোহাই নয়। শোনো, ভালো থাকতে হলে কোমল হৃদয়, এর সাথে লাগবে এক কঠিন মানসিকতা। তুমি যত ভিতরে ভেঙে পড়বে তাহলে বাহিরে
যতই ভালো হও না কেন মানুষ সেটা টের পেয়ে যায়। মানুষ সবসময় সেই মানুষকে গুরুত্ব দেয় যে নিজের দৃঢ়ভাবে উপস্থাপন করতে জানে, যে নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখে, কিন্তু প্রয়োজনে নিজের অবস্থানকে বজায় রাখতে ভয় পায়। তুমি যদি ভালো মানুষ হতে চাও তাহলে তোমার ভালোবাসা, সহানুভূতি আর নীরবতার মাঝে একটা ভারসাম্য তৈরি করো। কারণ একপাক্ষিক ভালো মানুষ হওয়া মানেই নিজের অস্তিত্ব দুর্বল করা। তোমাকে বলতে হবে আমার সীমা আছে সব কিছুর উপর, আমি মানুষ, আমি দয়ালু কিন্তু দুর্বল, কিন্তু আমি ক্ষমতাশীল কিন্তু একেবারে বোকা না। যদি কেউ তোমার শক্তিকে ভাঙতে আসে তাকে বুঝিয়ে দাও তুমি ভদ্র কিন্তু তুমি ভীতু নয়, আর তুমি ভালো কিন্তু তোমার সীমানা আছে। তুমি একেবারে শক্ত হতে পারলেও তোমার চারপাশে মানুষরা আর কখনো তোমাকে ব্যবহার করার সাহস পাবে না। তারা জানবে তুমি রক্ত মাংসের মানুষ, তুমি সম্মানের যোগ্য, আর তুমি বিনা শর্তে কারো খেলনার মতো নাও। ভালো থাকো মানে মুখে হাসি রাখা, ভালো থাকা মানে নিজের শক্ত ভিত গড়ে তোলা। আর যেদিন তুমি বদলে যাবে সেদিন তারা তোমাকে সম্মান করতে শিখবে। তুমি এখন ভাবো আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবারই উপকারী করছি, তবুও কেন আমাকে কেউ সম্মান করে না? তুমি নিজেকেই প্রশ্ন করো। তুমি সহ্য করছো অনাথ, তুমি বারবার সুযোগ দিয়েছো, তুমি নিজের সময়, ভালোবাসা, বিশ্বাস এগুলোকে ঢেলে দিয়েছো অন্যের প্রতি। কিন্তু একটা কথা মনে রাখো, পৃথিবী কৃতিজ্ঞ না, পৃথিবী বাস্তব। পৃথিবী সম্মান দেয় তারই যার নিজের দাম আছে। যেদিন তুমি বদলে যাবে না সেদিন তুমি আর কারো কথায় নিজের সিদ্ধান্ত পাল্টাবে না, সেদিন তুমি নিজের প্রথমে রাখবে। সেদিন থেকেই মানুষ তোমাকে সম্মান করতে শিখবে। তারা বলবে এই মানুষটা তো এখন বদলে গেছে, হ্যাঁ বলুক, তাদের বলতে দাও, কারণ তোমার আগের ভালো তো তারা তো কোনো মূল্য দেয়নি। আর তোমার চুপ থাকা নিয়ে খেলছো, মানে তারা তোমার সহনশীলতাকে দুর্বল ভাবছে। তারা ভাবছে যে তুমি চিরদিনই না বলতে পারবে না, আর তুমি যখন বদলে যাবে তারা তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে সাহস শক্তি। তারা জানবে এখন তুমি আগের মতো মানুষ নয়, তুমি নিজেকে চেনো। এখন তুমি জানো কাকে জীবনের জায়গায় দিতে হয় আর কাকে ছেড়ে ফেলতে হয়। তোমার বদলে একদিন তোমার চারপাশকে ফেলে দেবে। তুমি যতই ভয় পাও না কেন, এই বদলই দরকার, এই বদলই বাধ্যতামূলক, এই বদলই সম্মানের সূচনা। তুমি যতদিন সবাইকে খুশি রাখার অসুস্থ প্রতিযোগিতা থাকবে ততদিন তুমি শুধু কষ্টই পাবে। কিন্তু যেদিন তুমি সাহস করে নিজের নিয়ম চলবে সেদিন থেকেই মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য। তোমার পরিবর্তন, তোমার প্রতিশোধ, তোমার বদলই তোমার সম্মানের ভাষা। আর ভদ্রভাবে খারাপ হও, কিছু নিয়ম আছে যা আমি বলছি। তুমি খারাপ হতে চাও তাহলে একদমই খারাপ হয়ে যাও না, ভদ্র থাকো কিন্তু শক্ত হবে। এইটা হলো সত্যিকারের খারাপ হওয়া, যে খারাপ তোমাকে সম্মান দেয়। আর কারো ক্ষতি করো না। তোমার জন্য 5টি নিয়ম দিচ্ছি যেগুলি তুমি ভদ্রভাবে শক্ত একজন মানুষ হয়ে উঠবে। 1 নম্বর, নিজেকে না বলার ক্ষমতা গড়ে তোলো। কেউ তোমার সাথে অবিচার করলে বা সীমা লঙ্ঘন করলে ভয় পাও, না বলতে পারো। 2 নম্বর, অহেতুক ক্ষমা করো। যে তোমাকে বারবার আঘাত করে দেয় তাকে বারবার ক্ষমা করো। আত্মসম্মান ধ্বংস করে নিজের সময়কে মূল্য দাও। সবসময় অন্যের কাজে ব্যস্ত হওয়া মানে নিজের সময়কে অবহেলা করা। কথা বলো সরাসরি, পরোক্ষ না পরোক্ষ স্পষ্ট হোক। কারো পিছনে গসিপ বা অন্ধকারের পথে কথা বলো না। 5 নম্বর, নিজেকে কখনো ছোট করে দিও না, নিজের মূল্য বোঝো আর সবাইকে বুঝিয়ে দাও। এই 5টি নিয়ম মানলেই তুমি শুধু খারাপ হবে না, তুমি হয়ে উঠবে একজন মানুষ যার সম্মান করার মতো মাঝারি মানুষ নেই। শুধু মনে রেখো, ভদ্র হতে হবে কিন্তু নিজের সম্মান হারাতে হবে না। তাহলে সবাই তোমার সম্মান করবে, তোমাকে কষ্ট থেকে মুক্তি থাকবে, আর জীবন হবে অনেক সহজ। আজ আমি শিখেছি সম্মান পাওয়ার জন্য কখনো নিজের মূল্য কমিয়ে নেওয়া যায় না। ভালো থেকো, শক্ত হতে হয় আর নিজের সীমানা জানতে হয়, আর না বলতে শিখতে হয়। জীবনে কেউ তোমাকে সম্মান দেবে না যদি তুমি নিজের প্রতি নিজের সম্মান দেয় না দেখাও। আর তুমি যতই খারাপ হও, যতই দৃঢ় হও, যতই নিজের জন্য লড়াই করো, তোমার আত্মসম্মান তোমাকে জীবনের সেরা সহায়ক বানাবে। তাই আজ থেকে তুমি নিজের প্রতি দয়া করো, নিজেকে ছোট করো না, নিজের জন্য ভাবো, নিজের জন্য দাও। কারণ যে মানুষ নিজের প্রতি সম্মান করে সেই মানুষ সবাইকে সম্মান করে। আর তোমার জীবন নিয়ন্ত্রণ এখন তোমার হাতেই। সেই নিয়ন্ত্রণ থেকেই শক্ত হয়ে ওঠে। নিজেকে মূল্য দাও আর পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কোন মানুষ, যাকে খারাপ হলেও সম্মান করতে বাধ্য। জীবন কোনো দয়ার কিন্তু রাজত্ব নয়, এটা বাস্তবতার যুদ্ধক্ষেত্র, যেখানে অতিরিক্ত ভালো মানুষেরা বেশিরভাগ সময় ঠকে যায়। কারণ তারা নিজের মূল্য বোঝে না, সীমাও তৈরি করে না, আর সবার মন জেতার চেষ্টা করে না। আজ তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আগে নিজেকে মূল্য দাও, না বলতে শেখো। ভালো হও তবে দুর্বল হও না, বুদ্ধিমান হও, সহজ হও তবে যেন কেউ তোমাকে ব্যবহার না করতে পারে। তোমার মনোভাব, তোমার অবস্থান আর তোমার সময় সব কিছু কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের প্রতিছবি। চাণক্য বলেছিলেন, অতিশয় নর্মতা শুধু দুর্বলতার প্রতীক নয়, অনেক সময় তা আত্মবিস্মৃতির ফল। তাই নর্ম হও তবে আত্মসম্মান রক্ষা করো, ভালোবাসো তবে নিজের ভেতরের শক্তি রেখে। আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি আর অতিরিক্ত ভালো মানুষ থাকছো না, তুমি হবে একজন স্মার্ট, আত্মমর্যাদা সম্পন্ন, দৃঢ় চেতা মানুষ, যাকে কেউ অবহেলা করতে সাহসই পাবে না। কারণ তুমি এখন তো জানো ভালো মানুষ হবার চেয়ে বুদ্ধিমান মানুষ হওয়া 1000 গুণ ভালো।
তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটি লাইক অবশ্যই করবে, আর কমেন্টসে অবশ্যই লিখবে যে আজকে তুমি কি শিখলে আর কাল তুমি কীরকম ভিডিও দেখতে চাও। আর আমি তো আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য। কোনো রকম সমস্যায় পড়লে আমাকে কমেন্টসে করবে, মেসেজ করবে, আমি পরের দিন সেরকম একটি ভিডিও তৈরি করব তোমাদের জন্য। আর ভিডিওটি দেখার পর নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করে দেবেন, কারণ প্রতিদিন আমি নতুন কিছু ভিডিও নিয়ে প্রস্তুত থাকি তোমাদের কাছে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।